ঠাকুরগাঁয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতন। দায়ন ঋষি নামে এক আদিবাসী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার এমন মৃত্যু রহস্যজনক বলছেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। তারা বলছেন তাকে মেরে ফেলে গলায় ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই বিচারের দাবিতে থানায় অবস্থান তাদের। একটা বাচ্চা বেলে চুরি করছে, আমাদের এ বাচ্চা চুরি করছে বেলে তার বাড়িতে সে বেলে তা ভালো কথা, চুরি করছে তা চোরটাকে ধরতে হবে না? ধরে তারা কিন্তু প্রমাণ দেখাতে পারেনি। তারা বেলে ভিডিও করে রাখছে, ভিডিও দেখাইতে পারে না, দেখতেও দেয় না। তা তখন ওই বাচ্চাগুলোকে ধরে নিজে তো থেকে পিটাইতে পারেনি। ও একজন চ্যাংড়া প্যাংড়াকে নিয়ে আসে আমাদের ওনার বাড়ির উঠানের সামনে মারছে। কিন্তু আমাদের লোক যখন প্রতিবাদ করতে যায় তখন ওই গুলাকে বলে তোরা বলে জড়িত। আমরা গরিব হয়েছি তাই বলে কি আমরা ন্যায্য বিচার পাবো না? এভাবে করে আমরা দিতে থাকবো। আমরা এখন ওই যে লাশের বদলে হাত চাই, ওরও জন্য ফাঁসি হয়। আমরা আসি এর জন্য যে আমাদের পাড়া মহিলাকে মারছে, ওনার বিচার চাই, ফাঁসি চাই। বুধবার সকালে সদর উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড পরিষদ পাড়া এলাকার এক লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী। দুপুরে সদর থানায় অবস্থান করার সময় মৃত ওই নারীর প্রতিবেশী ও স্বজনরা বলেন, দায়ন ঋষির ছেলে শিশু রাজেন ও প্রতিবেশী সঞ্জিত মিলে নাকি একই এলাকার আমজাদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তাই গতকাল মঙ্গলবার সকালে চুরি করার সন্দেহে রাজেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান আমজাদ সহ তার সহযোগীরা। কালকে এখান থেকে আমরা কিন্তু গেছি এদের একটা দিকে গেছি, দিকে ভালো ভালো আসি। আর দুইটা ছেলে আমার মাকে ডাক দিয়ে কিন্তু পিছন থেকে নিয়ে গেলাম। আমরা মনে করলাম বেদে আলাপ টালাপ করবে। তারপরে আমি আর সঞ্জিত ঘুমাইতে চলে গেলাম। তারপরে আর কিছু আর সকালে উঠে দেখতেছি এরকম। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার ঢাকা মেলকে বলেন, মঙ্গলবার দুপুরে আমজাদ সহ 4 থেকে 5 জন ব্যক্তি আমার কাছে আসেন। বিশুর ছেলে নাকি আমজাদের বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকার চুরি করার সন্দেহে তাকে তুলে নিয়ে গিয়েছিল। মারপিটের এক পর্যায়ে ওই ছেলে চুরি করার কথা স্বীকার করে ও চুরির টাকা তার মা দায়ন ঋষির কাছে আছে বলে জানান রাজেন। তাই দায়ন ঋষিকেও তুলে নিয়ে যায় ও মারপিট করে তারা। গতকালকে দুপুরবেলা পরিষদ পাড়ার পিএইচডিওর উত্তর পাশের এক ভদ্রলোক আমজাদ নাম, উনি সহ আরও 4-5 জন আমার কাছে দুপুরবেলা আসে মন্দির পাড়াতে। সেখানে আমাকে জানায় যে বিশুর ছেলে তার বাসায় চুরি করছে। পরে ঘটনাটা ওনাদের কাছে শুনলাম যে ওনার গত পরশুদিন রাত্রেবেলা ওনার বাসায় চুরি হয়েছিল। সন্দেহমূলক এই বিশুর ছেলেকে ওনারা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যায় মারপিট করে এক পর্যায়ে নাকি বিশুর ছেলে স্বীকার করে যে হ্যাঁ উনি ওই বাসায় চুরি করছে, এটুকু আমাকে জানায়। তো আমি তখন তাদেরকে বলি যদি চুরির মাল পাওয়া যায় তাহলে আপনারা থানার আশ্রয় নেন, মারপিট করিয়েন না, বোঝায় শোনায় যেভাবে হোক চেষ্টা করেন। যদি না পারেন, আমার যেহেতু আজকে নির্বাচন চলতেছে এখানে, আমি আজকে সময় দিতে পারবো না, তাহলে প্রয়োজনে আমি কালকে এটা দেখব। এই কথা বলে আমার কাছ থেকে তারা চলে যায়। চলে যাওয়ার পরে তারা মারপিট করার পরেও তারা তাকে ছেড়ে দেয় না। ছেড়ে না দিয়ে তার বাবা যখন যায় তার বাবাকেও মারপিট করে এবং বাবাকে মারপিট করে পরবর্তীতে তারা সন্ধ্যার দিকে কিছু স্থানীয় ছেলেপেলের হাতে ওই ছেলেটাকে তুলে দেয় এই টাকা উদ্ধারের জন্য। তারা আবার ওই ছেলেরা আবার এদেরকে বিভিন্নভাবে মারপিট করে নির্যাতন করার এক পর্যায়ে ছেলেটা যার অভিযোগ যার বিরুদ্ধে সে বলছে যে তার মায়ের কাছে টাকা আছে। তার মাকে তখন ওরা আসে, আবার ওর মাকে মারপিট দিয়ে আবার ওকেও তুলে নিয়ে যায়, মাকেও তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আমার কাছে রাত্রেবেলা তারা যোগাযোগ করে, তার বাবা আসে আমার কাছে যোগাযোগে, ছেলের বাবা আসে। আমি ওই ছেলেদের সাথে কথা বলি, কথা বলার পরে তারা কোনোভাবেই ছেড়ে দিতে চায় না। এক পর্যায়ে আমি ওদেরকে বলছি যে আপনারা মারামারি করিয়েন না, আপনারা আইনের আশ্রয় নেন, যা করার প্রশাসনই করবে। তারা আমার কথা শুনেনি। পরবর্তীতে এই মহিলাকে আর রাত্রেবেলা খুঁজে পাওয়া যায়নি। সকালবেলা আমার কাছে তার বাবা যায় বলে যে এই ঘটনা, আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয়ভাবে আমি ওখান থেকে শুনতে পেলাম যে তাদের বাড়ির পাশে একটা লিচু বাগানে লিচুর ডালে আর শাড়ির আঁচল পেঁচায় ঝুলে আছে। নিহতের স্বামী বিশু ঋষি অভিযোগ করে বলেন, যারা আমার ছেলে ও স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল তারাই তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে, তাই তাদের বিচার চাই। ওরা নিয়ে যায়, ওদেরকে সারাদিন মারা ভাঙা করছে। হ্যাঁ, আর ওর মা কথা বলতে গিয়েছে, তখন ওকে নিয়ে গেছে, নিয়ে যায় সারের ভিতরে কী করছে না করছে সকালবেলা শুনতেছি আমি ওই ফাঁসিতে টাঙায় মরে বসে আছে।
ওকে মারে তারে একবারে ওই ফাঁসি লাগাই দিছে ওরা, যার বাড়িতে যে কোনো ইয়া করছে, ওই ঝামেলা করছে, ওই ছুয়াগুলো করে নেয় ষণ্ডমূলকে, তখন ওই ওর মাকে নিয়ে যায়, ওরা মারে তারে ওরা একবারে ইয়া করে, ওরা ফাঁসি লাগায়। তাই আমি পড়াশোনার সঠিক বিচার চাই, আমি তো গরিব মানুষ, আমরা এই ভাঙা ভাত খাই, গরিব মানুষ আমরা। আজ সকাল 7টার দিকে আমাদের কাছে একটি খবর আসে যে গোবিন্দনগর লিচু বাগানে একটি ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তো ঘটনা শোনা মাত্রে আমরা সেখানে যাই। আমরা ঘটনাটা দেখি যে একজন দায়ান ঋষি নামে একজন আদিবাসী সম্প্রদায়ের একজন নারী, তার লাশ ওটি। আমরা লাশটি নামিয়ে সুরতাল করি এবং পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে। এটি সুইসাইড না অন্য কোনো বিষয়, এটা আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে তদন্তাধীন এবং তাদের যে বাদীপক্ষ তারা যেভাবে অভিযোগ দেবে তার উপর আমরা ব্যবস্থা নেব। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ঢাকা মেলকে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে ও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর কারণ এবং নিহতের পরিবার অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।